এখানে আমাদের ফোর্সের ভিতরে বিদ্রোহ দেখা দিয়েছে। কমান্ডাররা কমান্ড করে তারা পালায়ে চলে গেছে। গাজীপুর হলো বাংলাদেশের যতগুলো মেট্রোপলিটন পুলিশ আছে তার ভিতর সবচেয়ে বেশি এরিয়া কভার করে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা গাজীপুরের যে সাংবাদিক কমিউনিটি অত্যন্ত হৃদ্য আমার কাছে মনে হয়েছে এই একটি সেশনে। আমি আপনাদেরকে একটা কথায় সবচেয়ে বেশি হয়েছে, আমরা কাজ করব, কাজ করব না, এটি আমি আপনাদেরকে কমিটমেন্ট করতে পারি। মেকি কাজ আমি করতে অভ্যস্ত না, পারিও না। আমি আশা করব আপনারা আমাকে আজকে অভিনন্দন একটু কমই দেন। যদি আমি এখান থেকে আজকে যেটুকু আস্থা আপনাদের মাঝে সঞ্চারণ করতে পেরেছি, যদি 2 মাস পরে যদি আমরা আরেকটা রিভিউ এইরকম মিটিংয়ে ডাকি, সেদিন যদি আপনারা একটুও আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, আমি মনে করব যে এই 2 মাসের কাজ আমার একটু সফলতার মুখ দেখেছে। এটাই হবে আমার আমরা আমাদের যেই সামর্থ্য আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ। আমি একটু ধাক্কা খেয়েছি। আমার ধারণা ছিল আসলে যে ইউনিট নিয়ে কাজ করে তার বাইরে আসলে খোঁজ নেওয়া হয় না। আমি জানতাম যে যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। গাজীপুর হলো বাংলাদেশের যতগুলো মেট্রোপলিটন পুলিশ আছে তার ভিতর সবচেয়ে বেশি এরিয়া কভার করে। ইভেন ডিএমপি থেকে গাজীপুর মেট্রোর এরিয়া বেশি। এটা কিন্তু এখানে এসে দেখলাম উল্টাটা, এখানকার ফোর্স হচ্ছে সবচেয়ে কম। মাত্র 1000 কতজন ফোর্স নিয়ে একটা মেট্রো চলতে পারে। আমি রাজশাহী মেট্রোপলিটনে কাজ করেছি, ঢাকা মেট্রোপলিটনে কাজ করেছি। ঢাকা মেট্রোপলিটনের সাথে আমি কম্পেয়ার, সবচেয়ে একটা ফোকাস যে আমাদের কাশিমপুর কারাগার, এখানকার আসামিদের আনা নেওয়া স্কট করতে আমাদের একটা হিউজ জনবল সেখানে চলে যায়। এগুলো লিমিটেশনের কথা বলছি, মানে এই কারণে না যে আমি আপনাদের অন্য কাজগুলো নিচ্ছি না, সেটা না। তো এগুলো আমাদের কিছু লিমিটেশন আছে। আর যেই কথা বললেন যে পুলিশ নিষ্ক্রিয়, আসলেই নিষ্ক্রিয় হয়ে গেছি আমরা। গাজীপুরে সে তুলনায় একটু কম নিষ্ক্রিয়। আমরা যারা ঢাকা শহরে ছিলাম এই 5ই আগস্টের এবং তারপর এই কালীন সময়ে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ টোটালি শ্যাটার্ড হয়ে গেছে। সেখানে আমাদের ফোর্সের ভিতরে বিদ্রোহ দেখা দিয়েছে। কমান্ডাররা কমান্ড করে তারা পালায়ে চলে গেছে। যখন দেখেছে যে তাদের কাঙ্ক্ষিত সরকার আর নাই, তারা সব গুটিয়ে পালায়ে চলে গেছে যার যার মতো। কেউ ছদ্মবেশ নিয়ে, কেউ হেলিকপ্টার নিয়ে চলে গেছে। এই ফোর্সরা নিরুপায় হয়ে তারা করে জনরোষের মুখোমুখি হয়ে অনেকে আত্মাহুতি দিছে। তারা বিদ্রোহ করেছে যে ওনারা কোথায় গেল। 3 দিন পর্যন্ত রাজারবাগ পুলিশ লাইনে কেউ সিনিয়র অফিসাররা ঢোকার সাহস পাচ্ছে না। এর ভিতরে এই যে আমরা যারা এই পুলিশিংয়ের ভিতরে ছিলাম না, আমি সিআইডিতে চাকরি করতাম, আমাদের এরকম কিছু লোকজন যারা সাইড লাইনে ছিল, এরা কোনোভাবে আমরা পেনিট্রেট করলাম, করে তাদের ভিতরে যে ভাই আমরাও তোমাদের মতো বৈষম্যের শিকার, আমরা তো এর ভিতরে ছিলাম না, আমরা তোমাদের কমান্ড দিইনি। তখন তারা আমাদের উপরে আস্থা আনলো। তখন আমরা সেই ডেড বডিগুলো নিয়ে জানাজা করে ডেড বডিগুলো বাড়িতে পাঠালাম। আস্তে আস্তে ফোর্সটা তাদের সেই নিউট্রালাইজ হলো, তাদেরকে আমরা কাজে ফিরিয়ে আনলাম। তো এখানে আপনারা প্রশ্ন করেছেন, আমাদের এই মুহূর্তে আমাদের এখানে কোনো সদস্যই অ্যাবসেন্ট নেই। সবাই যারা হতাহত হয়েছিল বা ওই সময় অ্যাবসেন্ট হয়েছিল তারা আবার পরে কর্মে যোগদান করেছে। আমাদের এখানে কোনো নাই। আমাদের এখানে যেই অস্ত্রগুলি যেগুলো হয়েছে লুণ্ঠন চেষ্টা করছি, এই মুহূর্তে আপনাদেরকে পরিসংখ্যানও আমরা দিতে পারি। আমাদের লুণ্ঠিত অস্ত্র ছিল চায়না রাইফেল 4টা, তার ভিতরে 2টা উদ্ধার হয়েছে, 2টা এখনও মিসিং রয়েছে। 9mm পিস্তল 12টা আমাদের মিসিং, তার ভিতরে আমাদের 5টা উদ্ধার হয়েছে। শর্টগান আমাদের 13টার ভিতরে 4টা উদ্ধার হয়েছে, 7টা মিসিং। এটা আমাদের জন্য একটা বড় থ্রেট। এগুলো আমাদের উদ্ধার করার চ্যালেঞ্জটা আমাদের রয়েছে। তো 2টি সেনাবাহিনী কর্তৃক 10টি পোড়া উদ্ধার করা হয়েছে, আর এই 11টা মিসিং। পিস্তলের ভিতরেও এরকম 3টার ভিতরে 2টা উদ্ধার হয়েছে, 1টা মিসিং আছে। 12 বোর শর্টগান সবগুলোই পাওয়া গেছে। 12 বোর রাইফেল 2টাই মিসিং আছে। এরকম পাবলিকের যে এগুলো থাকে, এগুলো এই অবস্থা আছে। তো এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। আপনারা বলেছেন যে কোনাবাড়িতে সম্ভবত
সাংবাদিক ভাইদেরকে জড়িয়ে একটা মামলা হয়েছে। সেই মামলায় আপনাদেরকে আমরা আসার কথা শোনাতে চাই। আপনারা হয়তো দেখেছেনও যে আমাদের একজন পুলিশ সদস্য যে তাকে আমরা এখানে গ্রেপ্তার করেছি এবং এই মামলাটার মূলত ইতিমধ্যে তদন্ত যতদূর গেছে মূলত যে ভিডিও ফুটেজ থেকেই অনেকটা ক্লিয়ার। আমাদের এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্যে আমরা কাজ করছি। এখানে কোনো অহেতুক কেউ বিড়ম্বনার শিকার হবে না।